হাই, আমি গুফি আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা বিবেচিত ক্লাস 7-এর বাংলা পাঠ্য বইয়ের চতুর্থ পাঠের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মেঘচোর গল্পের বিষয়বস্তু, কবি পরিচিতি ও 1 থেকে 8 দাগ পর্যন্ত প্রশ্ন উত্তর এসএস ম্যামের কাছ থেকে জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করে ফেলো, যাতে পরবর্তী পার্ট 2 ভিডিওটির নোটিফিকেশন পেতে পারো। মেঘচোর গল্পের বিষয়বস্তু। পুরন্দর চৌধুরী একজন পৃথিবী বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী। তিনি সাহারা মরুভূমিতে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে প্রশংসা ও নিন্দা দুটোই কুড়িয়েছেন। তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে নিয়ে আসেন। রাষ্ট্রসংঘের দাবি যে মেঘ চুরি আইন করে এটা বন্ধ করা হোক। তাই কার্পভের মেয়ে অসীমা ভাইঝি হিসাবে পরিচয় দিয়ে পুরন্দরের সঙ্গে যোগাযোগ করেন। পুরন্দর জানান যে তিনি লেক রিভার থেকে বরফ গলিয়ে মেঘ তৈরি করে বিভিন্ন দেশে পাঠাতে চান, বিশেষত সাইবেরিয়ায়। অসীমা বলেন যে এতে পৃথিবীর ক্ষতি হবে। পুরন্দর একটি অ্যালয় বার করে অসীমাকে দেখিয়ে বলেন যে এর দ্বারা লেকের সমস্ত জল শুকিয়ে বরফে পরিণত হবে। কিন্তু অসীমা বুদ্ধি করে বলটা অকেজো করে দেওয়াতে পৃথিবী রক্ষা পায়। কবি পরিচিতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের 1934 সালে জন্ম এবং মৃত্যু হয় 2012 সালে। জন্ম বাংলাদেশের ফরিদপুরে। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। আত্মপ্রকাশ তার লেখা প্রথম উপন্যাস এবং প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন। কবি হিসাবে তার খ্যাতি অসামান্য, ছোটদের মহলেও সমান জনপ্রিয় তিনি। প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর। নীল লোহিত ছদ্মনাম ছাড়াও সনাতন পাঠক ও নীল উপাধ্যায় নামে অনেক লেখা লিখেছেন। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য একাডেমি ইত্যাদি নানা পুরস্কারে তিনি সম্মানিত। তার বিখ্যাত উপন্যাস প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, মনের মানুষ, অর্জুন, অরণ্যের দিনরাত্রি গ্রন্থ সংখ্যা 200-রও বেশি। তার লেখাগুলো চলচ্চিত্রে, বেতারে ও টিভির পর্দায় রূপায়িত ও পৃথিবীর নানা ভাষায় অনূদিত। মেঘচোরে কতগুলো টিকা দেওয়া আছে, তোমরা সেগুলো ভালো করে পড়বে। যেমন সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে প্রায় গোটা উত্তরাংশ জোড়া 9,04,00,000 বর্গ কিলোমিটার বিস্তৃত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, সুদান, তিউনিসিয়া সহ মোট 12টি দেশ জুড়ে এই মরুভূমি। রাষ্ট্রসংঘ 1945-এ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক আইন, নিরাপত্তা, অর্থনৈতিক বিকাশ, মানবাধিকার ও বিশ্বশান্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত। মূল কার্যালয় নিউ ইয়র্ক, আমেরিকাতে। সদস্য দেশ 193টি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার ম্যাসাচুসেটসে অবস্থিত। 1636 সালে প্রতিষ্ঠিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বোস্টন হল ম্যাসাচুসেটসের রাজধানী। আলাস্কা আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ। এর উত্তরে সুমেরু মহাসাগর, পূর্বে কানাডা এবং দক্ষিণ পশ্চিম জুড়ে আছে প্রশান্ত মহাসাগর। এস্কিমো পূর্ব সাইবেরিয়া, আলাস্কা, কানাডা ও গ্রিনল্যান্ড জুড়ে বসবাসকারী জনজাতি। এদের প্রধান দুটো ভাগ হলো ইউপিক এবং ইনুইট। ইগলু এস্কিমোদের তৈরি বরফের বাড়ি। বরফ বায়ু নিরোধক বলে ইগলুর ভেতরে উষ্ণতা বাইরের প্রকৃতির থেকে অনেক বেশি থাকে। মাউন্ট চেম্বারলিন আলাস্কার ব্রুকস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা 2749 মিটার। একের দাগে প্রশ্নটি হলো সন্ধি করো। বৃষ যোগ তি বৃষ্টি হবে। অপ যোগ ইক্ষা অপেক্ষা। গো যোগ এসোনা গবেষণা। পরি যোগ ইক্ষা পরীক্ষা।
আবি যোগ কার, আবিষ্কার। কিম যোগ তু, কিন্তু। 2 দাগের প্রশ্নটি হলো সন্ধি বিচ্ছেদ করো। নিরুদ্দেশ বিয়োগ উত্তাপ নির্জন যুগান্ত। নিরুদ্দেশ হবে নিহ যোগ উদ্দেশ্য, বিয়োগ হবে বিহ যোগ উজ যোগ অ। উত্তাপ হবে উৎ যোগ তাপ। নির্জন হবে নিহ যোগ জন। যুগান্ত হবে যুগ যোগ অন্ত। 3 দাগের প্রশ্নটি হলো নিচের শব্দগুলোতে ব্যবহৃত ন অর্থক উপসর্গগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করো। অ দিয়ে হবে অখাদ্য, অখুশি, অকৃত, অকৃপণ। নি দিয়ে হবে নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট। বি দিয়ে বিভুই, বিফল, বিপথ। নিহ দিয়ে নির্মল, নির্ঘণ্ট, নিষ্পাপ, নিষ্কলঙ্ক। বে দিয়ে হবে বেতার, বেগতিক, বেনজির, বেকসুর। 4 দাগের প্রশ্নটি হলো ন অর্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দ এই গল্পে কম নেই। এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেওয়া হলো। প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও 5টি করে শব্দ লিখতে হবে তোমাকে। যেমন প্র, আ, বি, প্রাক, সম, অধিকার। প্র দিয়ে প্রগতি, প্রখ্যাত, প্রভাব, প্রসিদ্ধ, প্রবেশ। আ দিয়ে আদান, আগমন, আবেগ, আভাস, আসমুদ্র। বি দিয়ে বিজয়, বিশুদ্ধ, বিরাগ, বিশুষ্ক, বিফল। প্রাক দিয়ে প্রাককথন, প্রাক্তন, প্রাক্কাল। সম দিয়ে সমৃদ্ধ, সমাপন, সমর্পণ, সম্পর্ক। অধি দিয়ে অধিপতি, অধিগত, অধিবাস, অধিবাসী। 5 দাগের প্রশ্নটি হলো অসীমা বলল না তা নয়, এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর আমি তো মেঘের ব্যবসাদার নই। উদ্ধৃতাংশটিতে ফেরিওয়ালা ও ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি। এই ওয়ালা এবং দার অনুসর্গ দুটো ব্যবহার করে অন্তত 5টি করে নতুন শব্দ বানাও। ওয়ালা দিয়ে হতে পারে ফলওয়ালা, বাড়িওয়ালা, কাবলিওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা। আর দার দিয়ে হতে পারে কৃতদার, দমদার, তালুকদার, পেশাদার, ঠিকাদার। 6 দাগের প্রশ্নটি হলো এই গল্পটিতে অজস্র শব্দ দ্বৈত ব্যবহৃত হয়েছে। কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের খোপগুলোতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও। একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হলো। প্রথমটা আছে দ্বিরুক্তি অর্থে। এখানে হতে পারে কোথাও কোথাও, নিজে নিজে, মুচকি মুচকি। তারপরটা হলো সাদৃশ্য অর্থে, এটা হলো কিছু কিছু, সত্যি সত্যি। তারপর বিকৃত অর্থে বা প্রকৃত অর্থ এবং বিকৃত অর্থ, যেমন চেঁচামেচি, বোমা টোমা, জানলা টালনা। সমার্থক যুগ্ম শব্দ, এটা হতে পারে জীবজন্তু, গাছপালা। বিপরীতার্থক শব্দ যুগ্ম, যেমন হলো কমে বাড়ে, এদিক ওদিক। ধন্যাত্মক শব্দ হবে ঝকঝক, টলটলে, খালবিল ইত্যাদি। 7 দাগের প্রশ্নটি হলো সমার্থক শব্দ লেখো। জব্দ। জব্দ হতে পারে নাকাল, লাঞ্ছিত, নিগৃহীত, নিরুদ্দেশ, উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন, নিখোঁজ। কারবার বৈষয়িক ব্যাপার, ব্যবসা, পেশা, লেনদেন। লুপ্ত বিলীন, বিনষ্ট, আচ্ছন্ন, অদৃষ্ট। নিখুঁত খুঁতরহিত, নির্দোষ, ত্রুটিবিহীন। কৃত্রিম জাল, মেকি, অসত্য, অপ্রকৃত। ধ্বংস বিনাশ, উচ্ছেদ, বধ, সংহার। অনুগ্রহ দাতব্য, করুণা, উদারতা। শ্রদ্ধা ভক্তিপূর্ণ, সম্মান, আস্থা, প্রত্যয়, নিষ্ঠা, অভিরুচি। স্থির হবে অটল, শান্ত, নিশ্চল, গতিহীন। 8 দাগের প্রশ্নটি হলো নিচের শব্দগুলোর দুটো করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্য লেখো। কাণ্ড। কাণ্ড মানে ঘটনা। আজ স্কুলে একটা কাণ্ড ঘটেছে। আরেক কাণ্ড মানে গাছের গুড়ি, আম গাছের কাণ্ডটি হেলে গিয়েছে। বল একটা মানে হলো শক্তি, ঠিকমতো না খেলে শরীরে বল পাবে না। আরেকটা বল হলো গোলাকার, আমি ফুটবল খেলি। যোগ একটার মানে হলো ধ্যান, আমি যোগ ব্যায়াম করি। আরেকটা হলো যোগ মানে যুক্ত, সে নবিলের দলে যুক্ত হয়েছে। আলাপ। আলাপ একটা কথাবার্তা, মেয়েটি আমার সাথে আলাপ করতে এলো। আরেকটা আলাপ হলো সুর সংক্রান্ত,
গান শুরু করার আগে আলাপ করতে হয়। ব্যাপার, ব্যাপার মানে বিষয়। বলি ব্যাপারটা কি? আর একটা ব্যাপার মানে ব্যবসা। আমরা হলাম আদার ব্যাপারী। অঙ্ক, অঙ্ক মানে একটা কোল, বাচ্চাটি মায়ের অঙ্কে বসে আছে। আর একটা অঙ্ক মানে গণিত, প্রতিদিন অঙ্ক কষা উচিত। পর, পর একটা অন্য, পরের ধনে লোভ করা উচিত নয়। আর একটা পর মানে পিছনে, রামুর পরে কানু যাবে। ধার, একটা ধার মানে কিনারা, নদীর ধারে খুব সুন্দর হাওয়া বইছে। আর একটা ধার মানে কর্জ, ধার করলে ফেরত দিতে হয়। চেয়ে, একটা চেয়ে মানে তাকিয়ে, মেয়েটি আকাশের দিকে চেয়ে আছে। আর একটা চেয়ে মানে থেকে, রামের চেয়ে শ্যাম বড়। জন, একজন মানে হলো লোক, নির্জন রাস্তায় যেও না। আর একটা জন মানে হলো মজুর, জন দিয়ে মাঠ পরিষ্কার করা হচ্ছে। 9 দাগের প্রশ্নটি হলো সমুচ্চারিত, প্রায় সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলোর অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো। প্রথমটা হবে চাপা, একটা ফুল বিশেষ, চাপা ফুলের গন্ধ ভালো। আর একটা চাপা মানে ঢাকা, ধানের গোলায় বস্তা চাপা দেওয়া আছে। একটা যোগ মানে সমষ্টি, রাম যোগে ভুল করে না। আর একটা যুগ মানে হলো কাল, এক যুগ পরে রহিমের সাথে দেখা হলো। লক্ষ্য, গণনা বিশেষ, মাঠে 1 লক্ষ লোক জমায়েত হয়েছে। আর একটা হলো লক্ষ্য মানে উদ্দেশ্য, তোমার লক্ষ্য সফল হোক। একটা দেশ মানে জায়গা, আমার দেশকে আমি ভালোবাসি। আর একটা দেশ মানে হলো হিংসা, কারো সাথে দেশ করা ঠিক নয়। চুরি মানে অপহরণ, কাউকে না বলে কিছু নিলে তাকে চুরি বলে। আর একটা চুরি মানে অলংকার বিশেষ, মেয়েটি কাচের চুড়ি পরেছে। কাটা, একটা ছেদন, বড় বড় গাছ কাটা উচিত নয়। আর একটা কাটা মানে কণ্টক, গলায় মাছের কাটা ফুটেছে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।